नमस्कार बंधुरा आमी पूर्णिमा आमार नतून आरो एकटा भिडियोते सबाइके एत एत भालोबासा और आशा करी सबाई भालोई आछो और सबाइके जानाई शुभ सन्ध्या। एखन होच्छे सन्ध्येबेला और तोमादेर आमी आगेर भिडियोतेई बोलेइछिलाम जे आमाके किन्तु रोज सन्ध्येबेलाते रुटी करतेई हय, तार जोन्नो रुटी किन्तु आमी करे नियेछि। एखन बसिए दिচ্ছি रुटिर जोन्नो एकटु तरकारी और तरकारिटा किन्तु एकदम ओई डालेर मतोनई हबे और एते किन्तु आमी एकटु मसुरिर डालও देब और एटा किन्तु आमार खूब भालो লাগে। প্রথমেই দেখো ফুলকপিটা আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি আর আলুটাও কিন্তু সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি আর তার সাথেই দেখো এই যে মসুরির ডালটা জলে ভিজিয়ে নিয়েছিলাম, দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ফুলকপি আর আলুটা আর আমি কিন্তু পেঁয়াজটা আলাদা করে ভাজলাম না, ওই একসাথেই দিয়ে দিলাম পেঁয়াজটাও আর ওই ফুলকপি আলুর সাথেই কিন্তু পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। দেখো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর ওতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আরও ভালোভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে ভেজে নেব। আর ফুলকপি তো ওর একটা আলাদা গন্ধই থাকে, তাহলে ভাজা যদি হয় তাহলে এই ফুলকপিটার কাঁচা গন্ধটা চলে যায়। আর দেখো যেহেতু একসাথে রেখেছিলাম তার জন্য ওতে কয়েকটা মসুরির ডালও কিন্তু আগের থেকেই চলে গেছে, এখনও কিন্তু আমি মসুরির ডালটা দিইনি। এবার দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে আরও ভালোভাবে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখো নেড়ে নেড়ে ভেজে আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এই দিকে দেখো এই যে আমার সেরেলাকটা এনেছিল কালকে রাত্রিবেলায় আর এখনও কিন্তু খোলাই হয়নি, আর কারণ বক্সে যেটা আগে এনেছিল সেটা কিন্তু এখনও শেষ হয়নি, প্রায় এখনও একবারের মতন হবে আমার ছেলেকে খাওয়ানোর। তার জন্য এই প্যাকেটটা খালি হলে তারপরে ওই প্যাকেটটা আবার বের করব, তার জন্য একটু সাইড করে রেখে দিচ্ছি। আর দেখো ওই যে ফ্লাক্সে রয়েছে আমার ছেলের জন্য গরম জল, এখন তো ঠান্ডা পড়ে গেছে আর তার জন্য আমার ছেলে ঠান্ডা জল খেতে পছন্দ করে, কিন্তু ঠান্ডা জল পছন্দ করলেই তো আর দেওয়া যাবে না, তার জন্য ওর জন্য ফ্লাক্সে আমি গরম জল করে রেখেছি। আর এদিকে দেখো আমি দেখছি যে ফুলকপি আর আলুটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর যেহেতু আমি জল থেকে ছেঁকে দিয়েছিলাম তার জন্য কিন্তু ওই যে কড়াইতে লেগেও যাচ্ছে, তার জন্য দেখো আমি আরও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটা কমিয়ে আরও ভালোভাবে একটু ভেজে নেব নাড়িয়ে। তারপর দেখো এইবারে আমি দিয়ে দেব মসুরির ডালটা, ওই জল থেকে আস্তে আস্তে ছেঁকে দিয়ে দেব। দিয়ে দেখো সবটাই দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু একটু নাড়িয়ে নেব ভালো করে। নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে কিন্তু এইবার আমি দিয়ে দেব জলটা। দেখো আরও ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়েই এইবার দেখো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা। আর দেখো এর মধ্যে কিন্তু আমি কোনো লঙ্কা দিইনি, আর এটা কিন্তু ঝালও হবে না, ওই কেউ যদি পছন্দ করে তাহলে ওর সাথে লঙ্কা আলাদা করে নিয়ে নেবে, কিন্তু তরকারিতে কিন্তু আমি আলাদা করে দেব না। তারপর দেখো এটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি কড়ার ঢাকাটা এনে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখো এই যে প্রায় আমি 10-15 মিনিট বাদে দেখি যে এটা প্রায় সেদ্ধই হয়ে এসেছে, আর এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, ওই 10-15 মিনিট বললাম তাও হয়তো লাগেনি, ওই 7-8 মিনিটই হয়েছে, আর 15 মিনিট লেগেছে ওই আমার রান্নাটা করতে। তারপর দেখো এবার একদম সেদ্ধ হয়ে গেছে, আমি একটু খুন্তিয়ে করে ভেঙে নিচ্ছি কপিটা আর আলুটা। দেখো এবার রেডি, আর এটা কিন্তু গরম গরম রুটির সাথে একদম জমে যাবে। এই